আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে ফোন ডিভাইসে ক্যানভার মাধ্যমে একটি ফেসবুক কভার ডিজাইন করা যায়। এখন ফেসবুক কভার ডিজাইন করার পূর্বে আমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে ফেসবুক কভারের যে সাইজটা সেটা কতটুকু। সো আমরা সাইজ জানার জন্য ক্রোমে চলে যাব। ক্রোমে সেখানে ফেসবুক কভার ডিজাইন লিখে সার্চ করব। আমার এখানে অলরেডি সার্চ করাই আছে। এরপর আপনারা যেভাবে সার্চ করবেন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে লিখবেন ফেসবুক কভার ডিজাইন সাইজ, ঠিক আছে, লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে অনেক সার্চিং রেজাল্ট আসবে। সো আমরা এত কিছু না দেখে এখান থেকে সরাসরি ইমেজে ক্লিক করব। ইমেজ থেকে দেখেন এখানে ফার্স্ট একটি ইমেজ দেখা যাচ্ছে, বেস্ট সাইজ ফর ফেসবুক কভার ডিজাইন। আমরা যদি এটা ওপেন করি দেখেন এখানে একটা সাইজ দেওয়া আছে, হাইট 360 পিক্সেল এবং উইথ 820 পিক্সেল। আমরা এই সাইজ অনুযায়ী একটি ডিজাইন করব। সো এখন আমি যে কাজটি করব, এই ইমেজের উপরে ক্লিক করে আমি ইমেজটিকে এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করে আমি এখান থেকে বের হয়ে আসবো, এটাকে মিনিমাইজ করে কেটে দেবো এবং ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, এখানে কাস্টম সাইজে যাব, এখানে আমার সাইজটা দেব। সাইজটা ছিল উইথ 820 পিক্সেল এবং হাইট 360 পিক্সেল। দেন ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। ওকে, আমার এখান থেকে একটি টেমপ্লেট ওপেন হয়ে গেল ফেসবুক কভার ডিজাইনের জন্য। এখন এখানে আমাকে ডিজাইন সার্চ করতে বলতেছে। আমি যেহেতু নিজে একটি ডিজাইন করব সেই ক্ষেত্রে আমাকে এখানে ডিজাইন সার্চ করার কোনো প্রয়োজন নেই। আমি উপরে একটা জায়গায় টাচ করে এটাকে আমি কেটে দেবো। ওকে, এখন আমাকে এখানে ফেসবুকের যে কভার সাইজটা ছিল সেখানে একটা সেফ মার্জিন ছিল বা একটা সেফ জোন ছিল। সেই সেফ জোনটাকে আমাকে মার্ক করে নিতে হবে, তারপর ডিজাইন করতে হবে। এখন সেই কাজটি করার জন্য আমি এখানে আপলোডসে যাব, আপলোডস থেকে আপলোডস ফাইলসে যাব। আমি যে ইমেজটি ডাউনলোড করেছি সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইমেজটি আমার এখানে চলে আসবে। ওকে, এখন ইমেজ একটা ক্লিক করব। ক্লিক করার পর আমার ইমেজটা স্ক্রিনে চলে আসবে। আমি এখন ইমেজটিকে ক্রপ করে নেব। দেখেন আমি ক্রপ কিভাবে করতেছি। ইমেজটি সিলেক্ট থাকা অবস্থায় সাইডে যে আমার একটি লাইন চলে আসছে, এটা টান দিয়ে ধরে এই পর্যন্ত ক্রপ করে নিলাম, নিচেরটা টান দিয়ে ধরে এই পর্যন্ত ক্রপ করে নিলাম। ওকে, এখন আমি থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে পজিশনে যাব। পজিশন থেকে অ্যালাইনমেন্ট, টপ লেফট, অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। ঠিক আছে, এখন একটা টান দিয়ে ধরে একদম এই কর্নার বরাবর নিয়ে আসবো। দেখেন এটাকে টান দিয়ে ধরে একদম লাস্ট কর্নার পর্যন্ত নিয়ে আসলাম। এখন লক্ষ্য করেন এখানে সেভ জোন কাকে বলা হয়। ভিজিবল অন মোবাইল অ্যান্ড ডেস্কটপ। সেভ জোন হচ্ছে এমন একটি জোন যেখানে যারা ফোন ইউজার আছে এবং ডেস্কটপ ইউজার আছে উভয়ই আপনার ডিজাইনটা দেখতে পারবে। কিন্তু দুই সাইডে যে ক্রপড অন মোবাইল 90 পিক্সেল লেখা আছে, এই 90 পিক্সেল যারা ফোন ইউজার আছে তারা দেখতে পারবে না, আর উপরে 24 পিক্সেল ডেস্কটপ ইউজাররা দেখতে পারবে না। যার কারণে আমাকে সেভ জোনটাকে মার্ক করে নিতে হবে। এই সেভ জোনের মাঝখানে আমাকে আমার মেন কন্টেন্টগুলো রাখতে হবে। ওকে, এখন সেভ জোন মার্ক করার জন্য আমি যে কাজটি করব, এলিমেন্টসে যাব, এলিমেন্টস থেকে একটি শেপ নিব। ঠিক আছে, একটি শেপ নিব এবং শেপটাকে আমি এখানে রাখবো। আমার যতটুকু এখানে সেভ জোনের জন্য দরকার ততটুকু পর্যন্ত এনে, আচ্ছা আমি একটু বেশি রাখতেছি যাতে করে আমার সেভ জোনটা পারফেক্ট থাকে। ঠিক আছে, এখন আমি আরেকটি শেপ নিব। আমি প্রয়োজন পড়লে এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এই কর্নারে এখানে যে পরিমাণ আছে এই পরিমাণ পর্যন্ত নিয়ে আসবো। ওকে, এখন আমাকে আরেকটি শেপ আনতে হবে। আমি আরেকটি শেপ নিয়ে আসতেছি এবং এই শেপটিকেও আমি একদম নিচে আমার এখানে যে ক্রপটন ডেস্কটপ ভার্সন আছে এই পরিমাণ পর্যন্ত অ্যাডজাস্টমেন্ট করে নিব। ওকে, পারফেক্ট। এখন এটাকে আমি এখান থেকে টেনে টেনে এদিকে লম্বা করে নিব। ওকে, এখন উপরের জন্য আমাকে আরেকটি লাগবে। সো আমি এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে একদম উপরে তুলে দিলাম। সিলেক্ট করে আমার এখানে অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে, এখন একটু জুম আউট করে নিই। পারফেক্ট। এখন আমি কিন্তু এখানে একটি সেভ জোন পেয়ে গেলাম। এখানে যে আমার সেভ জোনটি দেখা যাচ্ছে বা এখানে যে আমার একটি মাঝখানে ফাঁকা অংশ, এই ফাঁকা অংশের মাঝে আমাকে সম্পূর্ণ ডিজাইনটি কমপ্লিট করতে হবে। এখন সম্পূর্ণ ডিজাইন বলতে আমি আপনারা যে বিভিন্ন এলিমেন্টস ব্যবহার করে ডিজাইন করবেন সেগুলোর কথা বলতেছি না। আপনার মেন কন্টেন্ট, আপনি যে এসএমএসটি দিতে চাচ্ছেন বা আপনার যে জন্য ডিজাইনটি করা সেই কন্টেন্টটা আপনাকে এই সেভ জোনের মাঝখানে রাখতে হবে। সো আমি প্রথম অবস্থায় আমার কন্টেন্টগুলো এখানে নিয়ে আসবো। আমার একটি লোগো, আমার কোম্পানির লোগোটি নিয়ে আসলাম।
আমি যে লোগোটি আপনাদেরকে ক্রিয়েট করে দেখিয়েছিলাম সেই লোগোটি নিয়ে আসলাম। এখন আমাকে টেক্সটগুলো আনতে হবে। সো আমি এখান থেকে টেক্সট যাব, একটি হেডিং নিব এবং এখানে লিখব উই আর, আমার টেক্সট ছিল উই আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এটা একটু ছোট করে নিলাম এবং এটাকে আমি এর উপর এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, আমি প্রথমে আমার টেক্সট গুলো নিয়ে আসতেছি, এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এখন এই টেক্সটটার অ্যালাইনমেন্ট আমাকে ঠিক করতে হবে। এখানে যে আমি কি টেক্সট লিখলাম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটাকে লেফটে অ্যালাইনমেন্ট ঠিক করব। কিভাবে ঠিক করব দেখেন, টেক্সটে সিলেক্ট করার পর নিচে কিন্তু টেক্সট এডিট করার অপশনগুলো চলে আসছে। সো এখান থেকে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে লেফট অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম এবং এটাকে এই উপরে রাখবো, একটু ছোট করে নিচ্ছি। ঠিক আছে, এখন আমাদের যে নেক্সট একটা মেসেজ ছিল বা টেক্সট ছিল সেটা হচ্ছে ব্রিং আপ ইউর অনলাইন বিজনেস উইথ আস। সো আমি এখানে এটা লিখে নিচ্ছি, bring up your online business with us. ওকে, আমি আমার আরেকটি মেসেজ এখানে নিয়ে আসলাম বা টেক্সটটা নিয়ে আসলাম। এখন আমি এটাকে ওইখান থেকে ছোট করে নিচ্ছি। ঠিক আছে, দেখেন আমি কিন্তু কর্নারে ধরে টেক্সটটাকে ছোট করে নিলাম এবং টেক্সটটা এখানে রাখবো। এখন আমার আর কি লাগবে, আমার লার্ন মোর একটি বাটন লাগবে। সো এই বাটনটা আমরা নিজেরাই তৈরি করব। আমরা নিজেরা কিভাবে তৈরি করব দেখেন, আমি এখানে একটি শেপ নিয়ে আসতেছি। আমি এখানে একটা শেপ নিয়ে আসলাম এবং শেপের কালার আমি রেড করে দেব। যেহেতু আমার লোগো কালার হচ্ছে রেড, আমি এখান থেকে শেপের কালারটা রেড করে দিলাম। হ্যাঁ, এটাকে আর একটু বাড়াতে হবে মনে হচ্ছে। হ্যাঁ। এখন আমি এখানে একটি টেক্সট লিখব। কি টেক্সট লিখব অবশ্যই বুঝতে পারতেছেন, লার্ন মোর একটা টেক্সট লিখলাম এবং টেক্সটটাকে ছোট করব। আমি এখানে ধরে এভাবে ছোট করব, টেক্সটটাকে এখানে নিয়ে আসবো এবং টেক্সটের কালার এখান থেকে আমি হোয়াইট করে দিলাম। এখন এখানে যে আমি একটি শেপ নিলাম, এই শেপটাকে এখন আমি চারদিক থেকে বর্ডার রাউন্ড করতে চাচ্ছি। কিভাবে করব দেখেন, শেপটা সিলেক্ট করার পর এখানে এডিট শেপ কালার স্টাইল অপশন চলে আসছে, তাই না? এখান থেকে স্টাইলে যাব, স্টাইল থেকে কর্নার রাউন্ডিং এ ক্লিক করে এভাবে টান দিয়ে ধরে কর্নারটা রাউন্ডিং করে ফেলবো। এখানে 100% দিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, তাহলে কর্নার রাউন্ড হয়ে যাবে। এখন এখানে আমি যে কোনো এক সাইডে আমি আরেকটি সার্কেল নিব। সো আমি এখান থেকে এলিমেন্টসে যাব, সার্কেল শেপ নিব এবং সার্কেলটাকে এখান থেকে ছোট করব। ছোট করে এটার কালার হোয়াইট করব এবং এটাকে টান দিয়ে ধরে আমি এর মাঝখানে আনবো আর একটু বড় করে নেব। ঠিক আছে, এখন এই সার্কেলের মাঝখানে আমি একটি অ্যারো চিহ্নের মতো কিছু ব্যবহার করতে চাচ্ছি। সো আমি এখান থেকে এলিমেন্টসে যাব, শেপ থেকে সিওলে ক্লিক করে দেখবো এখানে কি কি শেপ রয়েছে। সেখান থেকে আমি এই শেপটা ইউজ করতে পারি। হ্যাঁ, এই শেপটাকে আমি এইভাবে চিকন করে নিচ্ছি, ছোট করে নিচ্ছি। সেটা মনে হয় বেশি ছোট হয়ে গিয়েছে, তাই না? আচ্ছা, একটু কম ছোট করে নিলাম এবং এটাকে এখানে আনবো আর একটু ছোট করতে হবে। তো লক্ষ্য করুন, আপনার যদি কোনো ডিজাইন এমন হয় যে আপনি একদম ছোট করে ফেলছেন বা আপনি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাচ্ছেন, দেখেন উপরে কিন্তু দুই দিকে দুইটা অ্যারো চিহ্ন আছে। দেখেন আমি যখন এই লেফট সাইডে যেটা দেখাচ্ছে, আমি এখানে যখন ক্লিক করব আমার এই ডিজাইনটি কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে। আমি যতবার ক্লিক করব ততবার কিন্তু আমার ডিজাইনটি পূর্বের অবস্থায় ফিরে যাবে। এটাকে মূলত বলা হচ্ছে আনডু। আর এর ডান পাশে দেখেন আরেকটি এর চিহ্ন আছে তীর চিহ্নের মতো, এখানে ক্লিক করলে আপনার রিডো হবে, মানে আপনি ডিজাইন করতে করতে যে অবস্থানে ছিলেন সেই অবস্থানে আবার চলে যাবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারলেন। ওকে, এখন যে কাজটি করব, আমি এই সার্কেল এবং এই অ্যারো চিহ্নটাকে একত্রে সিলেক্ট করব। সিলেক্ট করে অ্যালাইনমেন্টটা ঠিক রাখবো। অনেকে কিন্তু সিলেক্ট করতে পারেন না, যে স্যার আমরা তো সিলেক্ট করতে পারি না, আমরা গ্রুপ করব কিভাবে ফোন ডিভাইসে। সবাই লক্ষ্য করুন, এখানে আমি প্রথমে প্রথম অবজেক্টটাকে চাপ দিয়ে ধরে সিলেক্ট করতেছি, দেখেন। আচ্ছা, আমি সরিয়ে নিচ্ছি এটাকে। হ্যাঁ, আচ্ছা, এখন সিলেক্ট হবে। ওকে, দেখেন আমি যখন এই অ্যারো চিহ্নটিকে বা এই শেপটাকে চাপ দিয়ে ধরে রাখছিলাম, আমার কিন্তু এখানে নিচে অনেকগুলো অপশন চলে আসছে, কপি পেস্ট সিলেক্ট মাল্টিপল কমেন্ট। এখানে যেখানে সিলেক্ট মাল্টিপল লেখা থাকবে সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি পরবর্তীতে যে অবজেক্টটা সিলেক্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আমি এখন সার্কেলটা সিলেক্ট করব। তো সার্কেলের উপরে ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু এখানে দুটো অবজেক্ট সিলেক্ট হয়ে গেল। এখন আমি এটা ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দেব। কেটে দেওয়ার পরে কিন্তু আমার এটা সিলেক্ট থাকবে। এরপর এখান থেকে পজিশনে যাব, পজিশন থেকে অ্যালাইনমেন্ট সেন্টার মিডল, অ্যালাইনমেন্টে ঠিক রাখবো। ঠিক রেখে আমি এটা কেটে দিয়ে গ্রুপ করব। গ্রুপ করে এটাকে এখানে আনবো।
দেখেন এখানে এনে সুন্দরভাবে প্লেসমেন্ট করবো। এখন লার্ন মোর এই লেখাটাকে আমাকে আরেকটু বড় করতে হবে। সো আমি এই লেখাটাকে এখান থেকে আরেকটু বড় করে নিচ্ছি। এখান থেকে ফন্টে যাব। আচ্ছা ফন্ট ঠিক আছে, আমি ফন্ট সাইজে যাব। ফন্ট সাইজে যেটাকে হালকা করে ফন্ট সাইজ একটু বাড়িয়ে নিব। ওকে, এখন এটাকে আমি এখানে প্লেসমেন্ট করবো। আচ্ছা আমাকে আরেকটু ফন্ট সাইজ কমাতে হবে। এখানে 12 আছে, আমি 10 করে দিচ্ছি, ঠিক আছে। ওকে দেখেন পারফেক্ট। আমার কিন্তু মোটামুটি লার্ন মোর বাটনটি ক্রিয়েট করা শেষ, ঠিক আছে। একদম কাছাকাছি হয়ে যায়, আর একটু এদিকে নিয়ে আসি, হ্যাঁ। ওকে, নিচের শেপটাকে সম্ভবত আরেকটু বাড়ালে ভালো লাগবে, হ্যাঁ আরেকটু বাড়িয়ে দিলাম। এখন আমি যে কাজটি করব, এখান থেকে একটু জুম ইন করব। জুম ইন করে প্রথমে টেক্সটটাকে ক্লিক করে চাপ দিয়ে ধরে সিলেক্ট করব, তারপর সিলেক্ট মাল্টিপল, নিচে শেপটাকে সিলেক্ট করব আমি এখন। তারপরে গ্রুপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এগেইন গ্রুপ করব। দেখেন এখন কিন্তু এটা আমার একটা অবজেক্টে পরিণত হয়ে গেল। এখন আমি যতই টানাটানি করি না কেন, এটা আমার একটা অবজেক্টই থাকবে। এইভাবে কিন্তু আমরা লার্ন মোর বাটন ক্রিয়েট করে নিতে পারি। সো আমার লার্ন মোর বাটনটি ক্রিয়েট করা শেষ, এটা একটু ছোট করে নিচ্ছি এখান থেকে এখন আমি। ওকে, এবং এটাকে উপরে তুলে দিচ্ছি। এখন আমার এখানে আমার আর যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। আই মিন এখানে আমাকে একটি ফোন নাম্বার ইউজ করতে হবে এবং আমার ওয়েবসাইটের ইউআরএলটা উল্লেখ করতে হবে। সো সেই জন্য আমি এখানে যে কাজটি করব, এলিমেন্টসে যাব। এলিমেন্টসে এখানে আমি এলিমেন্টস থেকে সার্চ করব কল আইকন লিখে। কল আইকন লিখে সার্চ করলে এখানে অসংখ্য কল আইকন চলে আসবে। সো এখান থেকে আমরা একটি কল আইকন নিয়ে নেব। এখানে যে গ্রাফিক্স আছে এখানে কল আইকন চলে আসবে। আমার একটু নেট দুর্বল, যার কারণে একটু দেরি করে শো করতেছে, একটু অপেক্ষা করবেন। দেখেন এখানে একটি কল আইকন আছে, তারপর এখানে আরো অসংখ্য কল আইকন আছে, আমি এটা সিলেক্ট করে নিয়েছি। আর আপনারা যদি চান আরো অসংখ্য কল আইকন আছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি, আবার দেখাচ্ছি আপনাদের। এলিমেন্টসে যাবেন, কল আইকন লিখে সার্চ করবেন, এখানে দেখেন। এখন লক্ষ্য করেন এখানে কিন্তু আর অসংখ্য কল আইকন আছে। সো এখান থেকে আপনার যে কল আইকনটা প্রয়োজন বা ভালো মনে হয়, যেগুলো নিচে পুরো লেখা নেই ওইগুলো বাদ রেখে যেগুলো ফ্রিতে আছে সেগুলো ইউজ করবো। সো আমরা এটি ইউজ করতে পারি। দেখেন এই কল আইকনটা ভালো আছে, আমরা এটা ইউজ করব। আমাদের আরেকটা আইকন লাগবে, সেটা হচ্ছে ইন্টারনেট আইকন। সো আমি এখানে ইন্টারনেট আইকন লিখে সার্চ করব। ইন্টারনেট আইকন। ওকে দেখেন এখানে কিন্তু আমার একটা ইন্টারনেট আইকন দেখা যাচ্ছে। সো এটা ফ্রি আছে, আমরা এটা ইউজ করব। এটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। দেখেন এই দুইটা আইকন আমরা এখন ইউজ করব। এখন আমি আইকনগুলোকে এই নিচে নিয়ে আসবো প্রথমে, এবং দুইটা একত্রে সিলেক্ট করব, হ্যাঁ। দুইটা একত্রে সিলেক্ট করে একত্রে ছোট করে নেব, যাতে আমার এক সমান ভাবে ছোট হয়। ছোট করার পর আমি এখানে এই কর্নারে রাখবো এইভাবে। ওকে, আমি সেভ জোনের ভিতরে রেখে দিলাম। এখন লক্ষ্য করেন আমার কিন্তু মূলত সবগুলো কন্টেন্ট এখানে আনা শেষ। এখন আমাকে এগুলোকে সাজাতে হবে, সাজিয়ে সুন্দর করে একটি ডিজাইনে পরিণত করতে হবে। সো আমি প্রথমে এখানে ওয়্যার লেখা থেকে শুরু করবো। আমি এগুলোকে একদম নিচে নিয়ে আসতেছি, হ্যাঁ। এখন ওয়্যার লেখাটা আমি চাচ্ছি ওয়্যার লেখার নিচে একটি শেপ ব্যবহার করতে এবং এই লেখাটাকে আরেকটু ইউনিক করতে, যাতে সবার নজরে আসে। সো আমি এখানে যে কাজটি করব, প্রথমে এলিমেন্টসে যাব। এলিমেন্টস থেকে আমি এটা কেটে দেবো, হ্যাঁ। এখান থেকে একটি শেপ নিব। এখান থেকে আমি একটি শেপ নিব, সরি। এই শেপটাকে আমি ওয়্যার লেখাটার নিচে নিয়ে আসব এবং টেনে টুনে এভাবে ছোট করব। বেশি ছোট হয়ে গেছে। ওকে, ওকে পারফেক্ট। এবং ওয়্যার লেখাটা এখান থেকে আমি হোয়াইট করে দেব। দেখেন রেড এর উপর হোয়াইট, এটা কিন্তু পারফেক্ট। এখন আমি যে কাজটি করব, এখানে আমার যে শেপটা আছে, শেপটা সিলেক্ট করে চাপ দিয়ে ধরব। চাপ দিয়ে ধরার পর সিলেক্ট মাল্টিপলে ক্লিক করব, টেক্সটটা সিলেক্ট করব, এটা ক্রসে ক্লিক করব এবং থ্রি ডটে ক্লিক করে এখান থেকে এটা কেটে দেব এবং পজিশনে যাব। পজিশন থেকে আমি অ্যালাইনমেন্টে যাব। অ্যালাইনমেন্ট থেকে মিডল সেন্টার অ্যালাইনমেন্টে ঠিক করে এটা কেটে দিয়ে গ্রুপ করে নিব। দেখেন আমার মোটামুটি ওয়্যার লেখাটা এখানে সাজানো শেষ। এখন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এই লেখাটাকে আমাকে সাজাতে হবে। আমি প্রথমে এর ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে ফন্টে ক্লিক করব, এখানে আমি মন্টসারিট ফন্ট দেবো এটাকে, হ্যাঁ। সো আমি এখানে মন্টসারিট লিখে সার্চ করলাম, আমি এটাকে মন্টসারিট ফন্ট করে দিলাম।
দেখেন আমার মনসারিট ফন্ট হয়ে গেল। এখন এখানে যে মাঝখানে মার্কেটিং লেখাটা আছে, আমি এই মার্কেটিং লেখাটা এইভাবে সিলেক্ট করব, চাপ দিয়ে ধরলে আমার সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর আমি যে কাজ করব, এটার কালার চেঞ্জ করব। ঠিক আছে, এটার কালার কিভাবে চেঞ্জ করব, এখান থেকে আমি, আচ্ছা আমি আবার দেখাচ্ছি। ওকে, আমার সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, এখন সিলেক্ট হবে। এটা এইভাবে সিলেক্ট করার পর এখান থেকে আমি কালার চেঞ্জ করার জন্য যে কাজটি করব, আমি এখান থেকে একটু ব্যাক যেতে হবে। দেখেন, ব্যাক আসার পর এখানে কিন্তু আমার অপশনটা দিচ্ছে না যে আমি কিভাবে কালারটা চেঞ্জ করতে পারি। এখানে যদি আমাকে কালার চেঞ্জ করতে হয় তাহলে দেখা যাচ্ছে আমার সম্পূর্ণ কালারগুলো চেঞ্জ করা লাগবে। এখান থেকে দেখেন কালার চেঞ্জ করতে গেলে আমার কিন্তু সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো চাচ্ছি শুধুমাত্র মার্কেটিং এই লেখাটার কালার চেঞ্জ করতে। সো সেই ক্ষেত্রে আমাকে এখানে একটি টেকনিক খাটাতে হবে। যারা ফোন দিয়ে কাজ করবে এখানে একটি টেকনিক খাটাতে হবে, এখানে আমাকে আলাদাভাবে মার্কেটিংটা লিখতে হবে। সো আমি এখানে আলাদাভাবে মার্কেটিংটা লিখে নিচ্ছি প্রথমে। দেখেন আমি মার্কেটিংটা লিখে নিলাম এবং এখান থেকে মার্কেটিং এর ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। আমার মনসারিট ফন্ট ছিল, আমি মনসারিট ফন্টটা করে নিলাম। এবং এখানে যে টেক্সটের সাইজ, এই সাইজটা আমাকে জেনে নিতে হবে। এখানে ফন্ট সাইজ কতটুকু আছে, 14.1। দ্যাটস মিন আমাকে মার্কেটিং লেখাটাকেও 14.1 করতে হবে। সো আমি এখানে 14.1 করে দিলাম। দেখেন আমার কিন্তু মার্কেটিং লেখাটা ওই পরিমাণ হয়ে গেল। এখন মার্কেটিং লেখাটার আমি কালার এখান থেকে রেড করে দেব। রেড করার পর এই মার্কেটিং লেখাটাকে আমি এই মার্কেটিং লেখার উপরে দিয়ে দেব। দেখেন এখন কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে গেল, তাই না? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। সো আমরা যখন এইভাবে কালার চেঞ্জ করতে পারবো না, সো আমরা এইভাবে করতে পারি। আর আরেকটি ভাবে করতে পারি, সেটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আলাদা আলাদা ভাবে লিখে তারপর আমি শুধুমাত্র মার্কেটিং এর কালারটা চেঞ্জ করতে পারি। আমি যেহেতু শুরুতে একসাথে লিখে ফেলেছি, যার কারণে আপনাদেরকে এইভাবে দেখালাম। ঠিক আছে, ওকে। এখন লক্ষ্য করেন, এখানে আমি ওই আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট পেয়ে গেলাম, আমার লোগোটা পেয়ে গেলাম। এখন এই টেক্সটটাকে সাজাতে হবে। এই টেক্সটের নিচে আমি একটি শেপ ব্যবহার করতে চাচ্ছি। সো আমি এখান থেকে এলিমেন্টসে যাব, এলিমেন্টসে যাওয়ার পর শেপে যাব। শেপ থেকে আমি এটা সিলেক্ট করব। ওকে, আচ্ছা এটাকে আমি মানে আমার যতটুকু লাগে ততটুকু পরিমাণ লম্বা করব। করার পর যে আমার টেক্সটটা আছে, টেক্সটের কালার আমি এখান থেকে হোয়াইট করে দেব। টেক্সট কালার হোয়াইট করে দেব এবং শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে চাপ দিয়ে ধরবো, ধরে সিলেক্ট মাল্টিপল। দেন এখানে আমার টেক্সটটা সিলেক্ট হয়েছে, এখন শেপটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট মাল্টিপল, টেক্সটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা কেটে দেব, কেটে দিয়ে থ্রি ডটে ক্লিক করব, এটা কেটে দেব এবং পজিশনে যাব। পজিশন থেকে অ্যালাইনমেন্ট, সেন্টার, মিডল, অ্যালাইনমেন্টটা ঠিক রেখে আমি এটাকে গ্রুপ করে নেব। দেখেন আমার কিন্তু এখানে ব্রিং আপ ইউর অনলাইন বিজনেস উইথ আস লেখাটা সুন্দরভাবে এখন বোঝা যাচ্ছে। এখন এই মাঝখানে যে একটা ফাঁকা অংশ, এখানে আমি বরাবরের মতো শেপ ব্যবহার করে এই ডিজাইনটিকে করে নিচ্ছি। ওকে, একটু জুম ইন করে নিচ্ছি আমি। এটাকে আরেকটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটার মাঝ বরাবর রাখবো এবং এটার কালার এখান থেকে আমি ব্ল্যাক করে দেব। ঠিক আছে, এখন আমি এটাকে একটু এদিকে সরিয়ে নিচ্ছি। এখন একটা শেপ প্রথমে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট মাল্টিপল, দেন এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা কেটে দেব, থ্রি ডটে ক্লিক করব, এটা কেটে দেব, এখান থেকে পজিশনে যাব। পজিশন থেকে আমি অ্যালাইনমেন্ট, দেন মিডল, অ্যালাইনমেন্টে ঠিক করে নেব, দেন কেটে দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পর এটাকে একদম উপরে এখানে রাখবো। ঠিক আছে, মাঝ বরাবর রাখবো। আমি প্রথমে আমার কন্টেন্ট গুলো সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখেন মোটামুটি আমার কন্টেন্ট গুলো কিন্তু সাজানো শেষ। আর লার্ন মোর লেখাটাকে আমি এখানে এই সাইড অ্যালাইনমেন্টে ঠিক রাখবো, এটার অ্যালাইনমেন্টে ঠিক নেই, এটার অ্যালাইনমেন্টে ঠিক করে নিচ্ছি। ওকে, পারফেক্ট। দেখেন, উই আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ব্রিং আপ ইউর অনলাইন বিজনেস উইথ আজ। লার্ন মোরে ক্লিক করে আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানুন। এখন আমাকে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনটাকে সাজাতে হবে। এখানে আমি আমার কল আইকনের কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ব্ল্যাক কালারকে রেড করব, এখান থেকে ইন্টারনেটের ব্ল্যাক কালারটাকে রেড করে দিলাম। এখানে আমি ডেমো নাম্বার হিসেবে একটি নাম্বার নিয়ে আসতেছি। টেক্সটে যাব, হেডিং এ যাব, এখানে আমি একটি নাম্বার নিয়ে আসতেছি 013333333। সাপোজ এটা হচ্ছে আমার একটা ডেমো নাম্বার। হ্যাঁ, আমি ছোট করে নিচ্ছি এটাকে এবং টান দিয়ে ধরে এখানে
আরো ছোট করতে হবে। ওকে, এখন নাম্বারের নিচে আমি একটি শেপ ব্যবহার করব। এখন আমি শেপ কোথায় পাবো? এলিমেন্টসে যাব, এলিমেন্টস থেকে একটি শেপ নিব এবং সেম শেপটাকে আমি এখান থেকে একদম নিচে নিয়ে আসবো। ওকে, একটু জুম আউট করে নিচ্ছি। ওকে, এখন আমি এটাকে রাউন্ডিং করব, স্টাইলে যাব, কর্নার রাউন্ডিং করে দেব এবং টেক্সটের কালার এখান থেকে আমি হোয়াইট করে দেব যাতে করে টেক্সটটা স্পষ্ট বোঝা যায়। ঠিক আছে, এখন এখান থেকে আমি শেপটা সিলেক্ট করব, সিলেক্ট করে চাপ দিয়ে ধরে থাকবো। আবার টেক্সটটা সিলেক্ট হয়েছে, তারপর সিলেক্ট মাল্টিপল। এখন আমি শেপটাকে সিলেক্ট করব। আচ্ছা, সিলেক্ট করার পর এটা কেটে দেব, কেটে দেওয়ার পর থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করার পর এটাও কেটে দেব। এখানে যাব পজিশনে, পজিশন থেকে আমি অ্যালাইনমেন্ট, দেন সেন্টার, মিডল অ্যালাইনমেন্টটা ঠিক করে নেব। ঠিক আছে, অ্যালাইনমেন্টটা ঠিক করে এটাকে আমরা গ্রুপ করব। গ্রুপ করে আরেকটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এখন যেটা ডুপ্লিকেট করলাম এটাকে এখানে নিয়ে আসবো। কোথায়? এখানে। এখানে আনার পর এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এখানে যে আমার টেক্সটটা আছে সেই টেক্সটে লিখব www ডট, আচ্ছা সবগুলো ছোট হাতে লিখে দিই, ডট yourwebsite.com লিখে দিচ্ছি। শুধু website.com লিখে দিচ্ছি কারণ এখানে আপনার কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেসটা দিতে হবে। website.com দিয়ে আমি এক লাইনে নিয়ে আসবো এবং এটাকে ছোট করব। ছোট করে এটাকে আমি বোল্ড করব। এখন এই টেক্সটটাকে এখান থেকে আমি বোল্ড করে নেব। এখান থেকে আমি বি ফরম্যাটে যাব, এখান থেকে বোল্ড করে দিলাম। ঠিক আছে, ওকে, দেখেন আমার কিন্তু টেক্সট এখানে চলে আসলো। আপনারা চাইলে আরেকটু বড় করতে পারেন। হ্যাঁ, এখন আমাকে এটার অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। সো আমি টেক্সটটাকে সিলেক্ট করে চাপ দিয়ে ধরলাম, সিলেক্ট মাল্টিপল এবং নিচের শেপটাকে আমাকে এখন সিলেক্ট করতে হবে। ওকে, দেন এটা কেটে দেব, থ্রি ডটে ক্লিক করব, এটা কেটে দেব, এখান থেকে পজিশনে যাব, পজিশন থেকে অ্যালাইনমেন্ট, সেন্টার, মিডল অ্যালাইনমেন্টে ঠিক করে নেব, এটাকে গ্রুপ করব। দেখেন গ্রুপ করে নিলাম। এখন এখানে আমার এই লেখাটাকে এই আইকনের সাথে মিডলে প্লেসমেন্ট করতে হবে, এটাকেও সেম ভাবে প্লেসমেন্ট করতে হবে মিডলে। সিলেক্ট করে এইভাবে অ্যালাইনমেন্টটা ঠিক করে নেব। দেখেন একদম পারফেক্ট অ্যালাইনমেন্ট আছে। এখন আমি এখান থেকে আমার এই গ্রুপটাকে সিলেক্ট করব, সিলেক্ট মাল্টিপল, দেন আইকনটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটা কেটে দেব, এখান থেকে গ্রুপ করে নেব। সেম ভাবে এটাকেও আমরা এখান থেকে চাপ দিয়ে ধরে সিলেক্ট করব, সিলেক্ট মাল্টিপল, দেন আইকন, আইকনটা সিলেক্ট করে এটা কেটে দেব এবং গ্রুপ করে নেব। ওকে, লক্ষ্য করুন এখন যে কাজটি করতে পারি, এখন আমি এই বাহিরের শেপগুলোকে ডিলিট করে দিতে পারি কারণ আমার এখানে একটা সেফ মার্জিন চলে আসছে এবং আমি যে সেফ জোনের মাঝখানে আমার কন্টেন্টগুলো লিখে রেখেছি। ঠিক আছে, ওকে, আমি এগুলো এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, এখন এখানে যে আমার কন্টেন্ট গুলো অ্যাড করলাম, এখানে লক্ষ্য করেন এখানে যে উই আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ব্রিং আপ ইউর অনলাইন বিজনেস উইথ আস, লার্ন মোর, এই লেখাগুলোকে আমি আরেকটু বড় করে দিতে চাচ্ছি। নিচে যে ফাঁকা অংশটুকু আছে ফাঁকা অংশটুকুর জন্য ফাঁকা না থাকে। সো আমি প্রথমে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে চাপ দিয়ে ধরলাম, তারপর সিলেক্ট মাল্টিপল, গ্রুপটাকে সিলেক্ট করলাম, উপরের শেপটাকে সিলেক্ট করলাম, টেক্সটটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে উই আর এটা সিলেক্ট করলাম, লোগোটা সিলেক্ট করলাম, আমি এভরিথিং এখান থেকে, সরি আমার, হ্যাঁ, তারপর লোগোটা সিলেক্ট করলাম, আমি এভরিথিং সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি একটু টান দিয়ে এইভাবে বড় করে নিলাম এবং এখানে যে আমার লোগোটা আছে লোগোটাকে আমি আরেকটু এই দিকে প্লেসমেন্ট করব। ওকে, পারফেক্ট, আরেকটু উপরের দিকে নিয়ে যাব। ওকে, দেখেন ডিজিটাল ক্রিয়েটিভ, আমার লোগো, উই আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তারপর ব্রিং আপ ইউর অনলাইন বিজনেস উইথ আস, দেন লার্ন মোর, এভরিথিং, আমার কিন্তু কন্টেন্টগুলো এখানে আনা শেষ। এখন আমাকে ডিজাইনটিকে সাজাতে হবে। ওকে, এখন আমি চাচ্ছি আমার এই ফাঁকা অংশটুকুগুলোর মধ্যে ডিজাইন করার জন্য। এখানে যে আমার ডান পাশে ফাঁকা অংশটুকু রয়েছে এখানে আমি একটি ইমেজ ব্যবহার করব। সো ইমেজ ব্যবহার করার পূর্বে আমি এখানে একটি ফ্রেম নিয়ে আসবো, আমি এখানে ফ্রেম লিখে সার্চ করব। ফ্রেম লিখে সার্চ করার পর এখানে অসংখ্য ফ্রেম চলে আসবে। এখান থেকে আমি সি অলে ক্লিক করব, আমার যে ফ্রেমটি প্রয়োজন আমি সেই ফ্রেমটি এখান থেকে সিলেক্ট করে নেব। আচ্ছা, আচ্ছা, এখান থেকে আমি এই ডেস্কটপ বা হচ্ছে এই মনিটরের মতো একটা শেপ নিয়ে আসলাম এখানে।
এই ফ্রেমটাকে আমি এখান থেকে বড় করব। ঠিক আছে, একটু জুম আউট করে নিচ্ছি। ওকে, আমার আর বড় করার দরকার নেই। এখন আমি চাচ্ছি এই ফ্রেমের মাঝখানে আমি ইমেজটিকে বসানোর জন্য। যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সেই ক্ষেত্রে আমাকে এখানে ডিজিটাল মার্কেটিং ওইরকম রিলেটেড ইমেজ বসাতে হবে। সো আমি এখানে সার্চ করব ডিজিটাল মার্কেটিং লিখে। ওকে, ডিজিটাল, সরি আমার এখানে ডিজিটাল মার্কেটিং লিখতে হবে। আমি এখানে স্পেলিংটা মিস্টেক করে ফেলছি। ওকে, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পর এখানে যে ফটোস আছে এখানে সি অলে ক্লিক করব। এখান থেকে যে ফটোগুলো আমি ফ্রিতে ইউজ করতে পারবো সেই রকম রিলেটেড একটা ফটো ইউজ করব। সাপোজ এখান থেকে আমরা এই ফটোটা ইউজ করতে পারি। এটা কিন্তু চাইলে এখানে এভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু ফ্রিতে ছিল, আমি যার কারণে ইউজ করতে পারলাম। এছাড়াও আপনারা যদি চান গুগল ক্রোম ব্রাউজার থেকেও আপনারা যে কোনো ফটো ডাউনলোড করে সেটা ওইখানে নিয়ে ইউজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে আমাকে ডিজাইনটিকে সাজানোর জন্য কিছু এলিমেন্টস ব্যবহার করতে হবে। আমি যদি এখানে এলিমেন্টসে যাই, এখানে যদি সার্চ করে লিখি ডিজিটাল মার্কেটিং এলিমেন্টস, ডিজিটাল মার্কেটিং এলিমেন্টস, তাহলে দেখবো এখানে যে গ্রাফিক্স আছে, গ্রাফিক্স থেকে আমরা অসংখ্য এলিমেন্টস পেয়ে যাব। এখান থেকে এলিমেন্টস ব্যবহার করব, যেগুলো ফ্রিতে আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করব আমরা। এখানে ম্যাক্সিমামই পুরো লেখা। আমি অ্যাকচুয়ালি এখানে খুঁজতেছি আমি ওইরকম কোনো এলিমেন্টস পাই কিনা। হ্যাঁ, সেখানে আমার এগেইন স্পেলিংটা মিস্টেক হয়েছে, আমি ডিজিটাল লিখবো, শুধু ডিজিটাল হয়ে গিয়েছিল। ওকে, এখন পাবো অবশ্যই। ওকে, দেখেন এই যে একটি এলিমেন্টস, দেখেন আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি, বা এই যে একটি এলিমেন্টস দেখেন এটা আমরা চাইলে মাঝখানে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে এই যে একটি এলিমেন্টস দেখেন এটা চাইলে আমরা ইউজ করতে পারি। এটাকে আমরা একদম এই সাইডে কর্নার ইউজ করতে পারি। হ্যাঁ, এই সাইডে কর্নার ইউজ করব। এটা এখান থেকে থ্রি ডটে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে লেয়ারে যাব, লেয়ারে যাব, বা হচ্ছে আমরা এখান থেকেও পিছনে দিতে পারি। সেটা হচ্ছে আমি আমার এলিমেন্টসটা সিলেক্ট করব, থ্রি ডটে ক্লিক করব, ক্লিক করে এইদিকে একটু স্ক্রল করব, এখান থেকে সেন্ড টু ব্যাক একদম সবার নিচে দিয়ে দিব, এবং এটার কালার চেঞ্জ করে দেব। এটার কালার আমি হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবো, রেড করে দেব। ঠিক আছে, রেড কালার করে দিলাম। সেম ভাবে এটাকে আরেকটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটাকে এই উপর এই কর্নার ইউজ করব, এটাকে আমি রোটেট করে নিচ্ছি। ওকে, পারফেক্ট। ওকে, এটাকে সেম ভাবে এই কর্নার এইভাবে ইউজ করব। এখন আমার এই মাঝের অংশটুকু যে ফাঁকা রয়ে গেল, এই মাঝের অংশটুকুর মধ্যে এরকম একটি এলিমেন্টস ব্যবহার করব। সো আমি এখান থেকে এলিমেন্টসে যাব, এখানে এরকম রিলেটেড একটা এলিমেন্টস এই মাঝখানে অংশটুকুর মধ্যে ইউজ করব। একটু বড় করে নিব এটাকে, এবং এটার কালার এখান থেকে আমি রেড করে নিচ্ছি। রেড করার পর হচ্ছে যে কাজটি করব, এটার অপাসিটি কমিয়ে দিব। হ্যাঁ, ট্রান্সপারেন্সি দেন অপাসিটি এভাবে কমিয়ে দিব, এবং এখানে থ্রি ডটে ক্লিক করব, ক্লিক করে এটাকে সেন্ড টু ব্যাক সবার নিচে দিয়ে দিব। দেখেন এখন কিন্তু মোটামুটি আমার ডিজাইনটি বোঝা যাচ্ছে যে আমার এখানে কিছু কিছু ডিজাইন আছে। এখন এখানে একদম বাম পাশে নিচে কর্নারে ফাঁকা অংশ রয়েছে, ফাঁকা অংশটুকুর মধ্যে আমি একটি শেপ নিয়ে আসবো। শেপ নিয়ে আসলাম, এবং শেপটিকে আমি এই কর্নারে নিয়ে আসবো, এখান থেকে এইভাবে অ্যাঙ্গেল করব, অ্যাঙ্গেল করে টেনে বড় করব। হ্যাঁ, বড় করে এখানে রাখবো। সেম শেপটাকে আরেকটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটার কালার আমি এখান থেকে ব্ল্যাক করব, ব্ল্যাক করে এটাকে আমি সবার নিচে দিয়ে দিব। প্রথমে থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে সেন্ড টু ব্যাক সবার নিচে দিব, এবং এখানে সুন্দর করে প্লেস করব এটাকে। ওকে, দেখেন আমার কিন্তু এই সাইডে একটা ডিজাইন চলে আসলো। এখন উপরে যে কর্নার ফাঁকা অংশটুকু রয়েছে সেই ফাঁকা অংশটুকুর মধ্যে আমরা এরকম ভাবে ডিজাইন করে দিতে পারি, বা চাইলে অন্য কিছু ইউজ করতে পারি। অন্য কিছু বলতে আমি যদি এখানে এগেইন ডিজিটাল মার্কেটিং এলিমেন্টস লিখে সার্চ করি, তাহলে এখানে আমরা আরো কিছু এলিমেন্টস পেয়ে যাব যেগুলো আমরা ইউজ করতে পারি। এখানে আমরা উপরে হচ্ছে
আচ্ছা, এইরকম এলিমেন্টসও কিন্তু আমরা উপরে চাইলে এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এটা আমার ভিতরে চলে গেছে, আমি আন্ডু করে নিচ্ছি। আমি প্রথমে এটাকে ছোট করে নিচ্ছি এবং এটাকে উপরে সাইডে কর্নারে রেখে দিচ্ছি, এবং এটার ট্রান্সপারেন্সি আমি এখান থেকে কমিয়ে দেব। এটার যে ট্রান্সপারেন্সিটা আছে, এই ট্রান্সপারেন্সি এখান থেকে আমি কমিয়ে দিব এইভাবে। ঠিক আছে, বা আমরা চাইলে এখানে আর অন্য কোনো ডিজাইন দিতে পারি। আমরা যদি চাই হচ্ছে এটাকে আমরা এই সাইডে আনবো, এখানে রাখবো, আর এই কর্নারে আমরা শেপ আনবো। এখান থেকে আমি ওয়েবস শেপ লিখে সার্চ করব। ওয়েব শেপ, ওয়েবস হচ্ছে সমুদ্রের ঢেউ, আমি এরকম কোয়ালিটির শেপ চাচ্ছি। এখান থেকে সিওলে ক্লিক করব। একটু অপেক্ষা করবেন, আমার সম্ভবত নেটটা একটু স্লো কাজ করতেছে। হ্যাঁ, ঠিক আছে, এখান থেকে আমরা একটা সমুদ্রের ঢেউয়ের মতো একটা হচ্ছে শেপ নেব। এখন শেপ কোনটা নিতে পারি? আচ্ছা, আমরা এই শেপটা ইউজ করব। ঠিক আছে, এই শেপটা এখানে আনার পর এটাকে আমি যদি রোটেট করে নেই এইভাবে, এইভাবে রোটেট করব, এবং এটাকে আমি এইভাবে একদম কর্নারে নিয়ে আসবো এইভাবে। হ্যাঁ, আর একটু বড় করে নেব এখান থেকে, এবং এটাকে আরেকটু নিচে নামাবো আমি। ওকে, একটু নিচে নামাবো এইভাবে। ঠিক আছে, আচ্ছা এখন এটার কালার এখান থেকে আমি সবগুলো চেঞ্জ করে দেব, রেড করে দেব। তারপর হচ্ছে এই কালারটাকে রেড করব, তারপর হচ্ছে এই কালারটাকে ব্ল্যাক করব। ঠিক আছে, ওকে, দেখেন আমার কিন্তু এই কর্নারে একটা ডিজাইন চলে আসলো। সো এখন আমি এই ডিজাইনটিকে এখানে ডাউনলোড করব। ডাউনলোড করার পূর্বে এই দুই সাইডে যে এলিমেন্টস ব্যবহার করেছি এগুলো ট্রান্সপারেন্সি কমিয়ে দেব। ঠিক আছে, এগুলো ট্রান্সপারেন্সি কমিয়ে দিলে সুন্দর লাগবে। ওকে, 9, এটারও ট্রান্সপারেন্সি আমি এখান থেকে 9 করে দিলাম। ঠিক আছে, এখন আমি এটাকে এখান থেকে ডাউনলোড করব। এখানে উপরে যে একটা আপলোড অপশন দেখতে পাচ্ছি, এই আপলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর দেখেন এখানে পিএনজি ফরম্যাটে কিন্তু আমি এটা ডাউনলোড করতে পারতেছি। সো পিএনজি ফরম্যাটে এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। যখন পিএনজি ফরম্যাটে ডাউনলোডে ক্লিক করব, আমার এটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমার কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেল। আমি যদি এখন আমার ফাইল ম্যানেজারে যাই, এখান থেকে ফটোতে যদি যাই, এখান থেকে ক্যানভাতে যাব, আর আমার কভার ফটোটি দেখবো এখান থেকে জাস্ট ওয়ান্স। ওকে, দেখেন আমার কিন্তু একটা কভার ফটো ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা কিন্তু এইভাবে খুব সহজে মোবাইল ডিভাইস ব্যবহার করে যে কোনো ধরনের কভার ডিজাইন করতে পারি। ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝতে পারেন আমরা ফোন ডিভাইস ব্যবহার করে কিভাবে ক্যানভার মাধ্যমে একটি ফেসবুক কভার ডিজাইন করব। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আপনারা খুব মনোযোগ সহকারে কাজ করবেন এবং চেষ্টা করবেন নতুন কিছু শেখার জন্য। ঠিক আছে, আপনারা এইভাবে ডিজাইন প্র্যাকটিস করবেন, ইভেন আরো নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করবেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফিজ।